আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। পালানোর জায়গা পাবে না ট্রাম্প, ইরানে হামলা সহ্য করবে না চীন। মাত্র ৪৫ মিনিটেই যুক্তরাষ্ট্র ইউরোপকে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া। উত্তর কোরিয়া রাশিয়া মিলে হামলা করল যুক্তরাষ্ট্রে। ১৮০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এক ভুলেই সর্বনাশ, ইরানকে টার্গেট করে মাঠে নামছে মার্কিন মিসাইল। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্ব রাজনীতির সমীকরণ যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জটিল হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে চীন ও ইরানের মধ্যকার কৌশলগত সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছেছে। ট্রাম্প প্রশাসন যখন ইরানের ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিচ্ছে, ঠিক তখনই বেইজিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা ইরানের ওপর কোনো ধরনের সামরিক বা বড় মাপের অর্থনৈতিক হামলা সহ্য করবে না। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করছেন, চীন আসলে মধ্যপ্রাচ্যে তাদের জ্বালানি নিরাপত্তা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের সুরক্ষা নিশ্চিত করতেই ইরানের পাশে দাঁড়িয়েছে। কারণ ইরান থেকে চীন সবথেকে বেশি অপরিশোধিত তেল আমদানি করে থাকে এবং এই সরবরাহ লাইনে বিঘ্ন ঘটলে চীনের অভ্যন্তরীণ অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থানের বিপরীতে চীনের এই অনড় মনোভাব কার্যত ওয়াশিংটনকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, যা এশীয় ও মধ্যপ্রাচ্য অঞ্চলের ভূ রাজনীতিতে বড় ধরনের মেরুকরণ তৈরি করছে। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো দেশ যদি এককভাবে ইরানের ওপর আক্রমণ করে তবে চীন চুপ করে বসে থাকবে না এবং প্রয়োজনে তারা আন্তর্জাতিক মঞ্চে ইরানের পক্ষে জোরালো অবস্থান নেবে, যা কার্যত ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে। এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আমাদের দেখতে হবে কিভাবে মার্কিন ডলারের একাধিপত্য কমাতে ইরান ও চীন নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কার্যকারিতাকে অনেকটা কমিয়ে দিয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ইরানকে কোণঠাসা করার যে ঘোষণা বারবার এসেছে, চীনের এই রক্ষা কবচ সেই পরিকল্পনাকে ভেস্তে দিতে পারে বলে অনেক সামরিক বিশেষজ্ঞ ধারণা করছেন। বিশেষ করে পারস্য উপসাগরে স্থিতিশীলতা বজায় রাখা এখন শুধু আঞ্চলিক বিষয় নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে, যা চীন কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার সামরিক সক্ষমতা নিয়ে বর্তমানে পশ্চিমা দেশগুলোর মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে রাশিয়ার কাছে এমন কিছু বিধ্বংসী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা মাত্র ৪৫ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রধান শহরগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। এই আলোচনার মূল কেন্দ্রে রয়েছে রাশিয়ার আধুনিক সারমাট, বা যাকে পশ্চিমা বিশ্ব শয়তান-২ নামে চেনে। এই মিসাইলটি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি দ্রুতগতিতে চলতে পারে এবং বর্তমান বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে মাঝ আকাশে রুখে দেওয়ার ক্ষমতা রাখে না। ক্রেমলিন বারবার হুঁশিয়ারি দিয়েছে যে যদি রাশিয়ার সার্বভৌমত্বের উপর কোনো বড় ধরনের আঘাত আসে বা ন্যাটো জোট যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তারা তাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করতে দ্বিধা করবে না, যা মূলত একটি পারমাণবিক যুদ্ধের দিকে বিশ্বকে ঠেলে দিতে পারে। এই ধরনের রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানান, কারণ আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী গবেষণায় উৎসাহিত করে। রাশিয়ার এই ৪৫ মিনিটের ধ্বংসাত্মক সক্ষমতার দাবিটি মূলত তাদের হাইপারসোনিক প্রযুক্তি এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে করা হয়েছে, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর থেকে খুব সহজেই পশ্চিমা উপকূলে পৌঁছাতে পারে। ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইতিমধ্যেই তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে, কারণ পুতিনের এই সামরিক শক্তির প্রদর্শন শুধু কথার কথা নয়, বরং এটি একটি বাস্তব কৌশলগত হুমকি হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার এই সামরিক প্রযুক্তির উন্নয়ন মূলত যুক্তরাষ্ট্রকে একটি পরোক্ষ চাপে রাখার কৌশল, যাতে ইউক্রেন ইস্যু বা অন্য কোনো আন্তর্জাতিক দ্বন্দ্বে ওয়াশিংটন সরাসরি হস্তক্ষেপ করতে ভয় পায়।
এই শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার বর্তমানে বিশ্বশান্তির জন্য যেমন একটি হুমকি, তেমনি এটি একটি অদ্ভুত স্থিতাবস্থাও তৈরি করে রেখেছে, যেখানে কোনো পক্ষই সরাসরি যুদ্ধে নামার সাহস পাচ্ছে না। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যকার সামরিক সহযোগিতা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন, যার মাধ্যমে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে, এবং এর ফলে উত্তর কোরিয়া এখন রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের স্যাটেলাইট এবং দূরপাল্লার মিসাইল প্রযুক্তিতে ব্যাপক উন্নতি ঘটিয়েছে, যা কার্যত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এই দুই শক্তির জোট গঠন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে, কারণ এখন যুক্তরাষ্ট্রকে একই সাথে দুটি ফ্রন্টে লড়াই করার প্রস্তুতি নিতে হচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা জানেন যে আমরা সবসময় সঠিক এবং নিরপেক্ষ তথ্য তুলে ধরার চেষ্টা করি, তাই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বৈশ্বিক পরিবর্তন সম্পর্কে জানতে পারে। উত্তর কোরিয়া এবং রাশিয়ার এই যৌথ মহড়া ও প্রযুক্তি বিনিময় মূলত ওয়াশিংটনকে এই বার্তা দিচ্ছে যে পিয়ংইয়াং আর এখন একা নয়, এবং তাদের পেছনে বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক শক্তির সমর্থন রয়েছে। এর ফলে দক্ষিণ কোরিয়া এবং জাপানে মোতায়েন করা মার্কিন ঘাঁটিগুলো এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকির মুখে রয়েছে, কারণ যে কোনো উত্তেজনা বৃদ্ধি পেলে উত্তর কোরিয়া রাশিয়ার সহায়তায় অত্যন্ত নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম হবে। এই জোটবদ্ধ হওয়া মূলত বিশ্ব রাজনীতিতে একটি নতুন। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর আধুনিকায়নের খবর সবসময়ই সংবাদ শিরোনামে থাকে, তবে এবার শোনা যাচ্ছে যে তারা প্রায় ১৮০টি অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে ইরানের ওপর একটি বড় মাপের বিমান হামলার পরিকল্পনা সাজাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক অভাবনীয় সামরিক পদক্ষেপ হতে পারে। এই বহরে মূলত F-35 লাইটনিং, F-22 র্যাপ্টর এবং B-21 রেইডারের মতো স্টিলথ ফাইটার ও বোমারু বিমান অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে, যা ইরানের রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তাদের পারমাণবিক কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলোতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে, ইরান যদি তার প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে মার্কিন স্বার্থে আঘাত করা বন্ধ না করে, তবে এই বিশাল বিমানবহর ব্যবহার করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হতে পারে। এই উত্তেজনাকর পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করে তুলবে এবং বিশ্ব অর্থনীতিতে মন্দা ডেকে আনতে পারে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আগ্রহী, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই সংঘাতের প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। ১৮০টি যুদ্ধবিমানের এই বিশাল বাহিনী একসাথে কাজ করলে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বা রাশিয়ার তৈরি S-300 মিসাইল সিস্টেম কতটা কার্যকর হবে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্র তার বিমানবাহী রণতরীগুলোকে ইতিমধ্যে পারস্য উপসাগরের কাছাকাছি অবস্থানে নিয়ে এসেছে, যা এই সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। তবে একটি ছোট ভুল বা সামান্য ভুল বোঝাবুঝি কখনো কখনো ভয়াবহ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে, এবং বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা ঠিক সেই পর্যায়েই পৌঁছেছে যেখানে একটি মার্কিন মিসাইলের টার্গেট এখন সরাসরি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে তাক করা আছে। ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনায় এখন ড্রোন এবং প্রিসিশন গাইডেড মিসাইল বা নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রগুলোই মূল হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে, যা ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যে কোনো একটি পক্ষ থেকে যদি উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে মার্কিন মিসাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে উঠতে পারে, যা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। এই সংকটময় মুহূর্তে কূটনৈতিক আলোচনার সুযোগ ক্রমেই কমে আসছে এবং সামরিক প্রস্তুতির খবরগুলোই বেশি সামনে আসছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। আপনারা যদি এই আলোচনার গভীর বিশ্লেষণ পছন্দ করেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কি মনে করেন, যুদ্ধ কি সমাধান নাকি আলোচনার টেবিলেই এর নিষ্পত্তি সম্ভব। মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম এবং আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রগুলো এখন এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যা সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে, এবং এই প্রযুক্তির ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতা কখনো কখনো যান্ত্রিক ভুলের সম্ভাবনাও বাড়িয়ে দেয়, যা পুরো অঞ্চলকে অকারণ ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। ইরানও তাদের মাটির নিচে অবস্থিত